আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও হাজির হলাম রোমানাস ব্লগ থেকে রোমানা। নতুন করে আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আজ সকালের নাস্তায় তৈরি করলাম খিচুড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এত লোডশেডিং সকাল থেকে মনে হয় 4-5 বার কারেন্ট চলে গিয়েছে। তারপর আর কি করার, চলে আসলাম রান্নাঘরের চুলাতেই বসিয়ে দিলাম খিচুড়িটা। এখন আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। অসহনীয় গরম, তাপমাত্রা তীব্র হয়ে পড়েছে আমাদের দেশ। এখন অনেক গরম, যা সহ্য করার মতো না, কিন্তু কি আর করার। শীতকালীন শীতটাকে যেভাবে আমাদের উপভোগ করতে হয়েছে, তো এখন গরমের তাপটাকেও আমাদের ওইভাবে সহ্য করতে হবে। কিছু করার নেই, কারণ আমাদের দেশ 6 ঋতুর দেশ, এক এক ঋতুতে এক এক আবহাওয়া। তারপরও সব কিছু মানিয়ে চলতে হবে। আমরা তো গৃহিণীরা সকালবেলায় বা সারাদিনই বাসায় থাকি, মাঝে মধ্যে একটু বের হতে হয়, কিন্তু যারা রাস্তায় কাজ করে, শ্রমিক, অটোর চালক, রিক্সা চালক, হকার, তারপর বা যারা বাইক চালায়, তো বোঝেন তাদের অবস্থাটা কি। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ঘরের মধ্যে ভালোই আছি। আল্লাহ তাদেরকে হেফাজত দান করুক, কারণ গরমের সময় তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো আমি ডিম ভেজে নিচ্ছি এর মধ্যে। তো আমি সবসময় ছোটো কড়াইতেই ডিম ভেজে থাকি, কারণ ডিমটা দেখতে খুব সুন্দর হয়ে থাকে, গোলাকৃতির। তো ডিম ভেজে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি শুকনো মরিচ, একটু সরিষা তেল আর লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানিয়ে নিয়েছি। তো আমাদের সকালবেলায় আজকে নাস্তায় ছিল শুকনো মরিচের ভর্তা, তারপর ডিম ভাজি, আচার আর খিচুড়ি। তারপরে আমরা চা বানিয়ে খেয়ে নিয়েছি। চাটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি একজন চা প্রিয় মানুষ। সকালবেলায় চাটা না খেলে মনে হয় কি আমার শরীরটা সতেজ হয় না। চাটা জানি স্বাস্থ্যসম্মত না, তারপরও কিছু করার থাকে না, যার যেটা অভ্যাস। তো আমি এই অভ্যাসটা চেঞ্জ করতে পারতেছি না। তো এরই মধ্যে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আচারের কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি। আচারটা কাল রাতেই আমি অর্ধেক সম্পূর্ণ করেছিলাম। এখন আর কি পাঁচফোড়ন, তারপর আরও কিছু মশলা ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিব। আপনারা কে কে এবার এই বোম্বাই মরিচের আচার দিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। তো আমি আজকে এই আচারটা বোম্বাই মরিচ, আম, তারপর রসুন দিয়ে তৈরি করেছি। আরেকটি কথা, যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এবং আপনার একটি কমেন্ট, লাইক, শেয়ার আরও অনেককে সুযোগ করে দেবে আমার ভিডিওটি দেখার জন্য। তো এখন আমি আচারটা সুন্দর করে নেড়ে নিচ্ছি। আচার দিয়ে অনেক নাড়তে হয়, আচার না তা না হলে নিচে লেগে যায়। তো আচারটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি যে জারে রাখবো ওই জারটা আর কি ক্লিন করে নিব। জারটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমি সাধারণত কাচের জারে রাখারই চেষ্টা করি, কারণ আচার জিনিসটা খুবই সেনসিটিভ জিনিস। তো আচারে ফাঙ্গাস ধরলে ওই আচারটা খেতে ভালো লাগে না, একটা গন্ধ আসে। তো আচারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি খুব কেয়ারফুলিভাবেই আচারটা রেখে থাকি। আচারে মাঝে মধ্যে একটু রোদ দেখাতে হয়, তাহলে আচারটা খুব ভালো থাকে এবং সারা বছর সংরক্ষণ করা যায়। তো আচারটা আমি কিন্তু ঠান্ডা করে তারপর জারে সংরক্ষণ করছি। তারপর আমি উপরে আর কি তেল দিয়ে দিব বেশি করে, তাহলে দীর্ঘদিন পর্যন্ত খুব ভালো থাকে। তো আমি এক এক করে জারে আচারগুলো ভরে নিচ্ছি। এখন আর কি টিস্যু পেপার দিয়ে চারোদিক
মুছে নিতে হবে। অফ ক্যামেরাতে আমি এগুলো করে নিব। তো এই তো উপরে আবার তেল দিয়ে দিচ্ছি, দেখেন। রসুনের কোয়াগুলো উপরে দেখা যাচ্ছে। আচারের রসুনের কোয়াগুলো যখন খেয়ে থাকি আসলে অনেক মজা লাগে। দেখেন আচারটা কত সুন্দর হয়েছে, দেখতেই ভালো লাগে। মাশাআল্লাহ, আচারটা দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি রোদ্রে দিয়ে দিব 2 দিন, তারপর আর কি আচারটা সংরক্ষণ করে রেখে দিব। এরই মধ্যে চলে এসেছি প্যানকেক তৈরি করতে, কারণ বাচ্চারা তো সকালবেলায় উঠে খিচুড়ি খেতে চাবে না, তো ওদের জন্য তৈরি করে নিচ্ছি প্যানকেক। তো যাদের ছোট বাচ্চা আছে বা স্কুলে যায় এমন বাচ্চাগুলো যাদের টিফিন দিতে হয়, এই প্যানকেকটা কিন্তু চটজলদি বানানো যায়। তো স্বল্প সময়ের মধ্যেই কিন্তু প্যানকেকটা আমরা চাইলেই বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারি। আর বাহির থেকে খাবারটা না খাইয়ে ঘরের খাবারটা খাওয়ানো আমি মনে করি খুব স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য। কারণ এখানে ডিম আছে, ময়দা আছে, অনেক সময় ইচ্ছে করলে কলাটা ইউজ করা যেতে পারে। তারপর আরও অনেক ডিমটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এখন আমি কেক আরেকটা দিয়ে দিচ্ছি গোলাটা। তো ওদেরকে ঘুম থেকে উঠিয়ে কেকটা হয়ে গেলে ওদেরকে ঘুম থেকে উঠিয়ে আমি কেকটা ওদেরকে দিয়ে দিব। এর মধ্যে একটু নসিলা দিয়ে দিব, তাহলে ওরা মজা করে খেতে পারবে। তো এরই মধ্যে আমার কেকটা হয়ে গিয়েছে, এই যে দেখেন কেকটা আমি উল্টিয়ে দিচ্ছি। এই তো এক এক করে আমার সব কেকগুলো হয়ে গিয়েছে। এখন ওদেরকে ঘুম থেকে উঠিয়ে নাস্তাটা আমি দিয়ে দিব সকালের। তো অনলাইন থেকে আমি কিছুদিন আগে যে পিকচার্সগুলো এনেছিলাম সেগুলো একটি দেয়ালে আর কি লাগিয়েছি, তো আপনাদেরকে একটু দেখালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবারও হাজির হব।